The Great Wall of China. Wow. এদিকে খালি ধুধু প্রান্তর, কিছুই নাই। আর এদিক দিয়ে আমরা এখন চীনের প্রাচীরের উপর দিয়ে হাঁটতেছি, দেখতে পাচ্ছেন। চীনের প্রাচীরের আদলে তৈরি করা। অবশ্য চায়নার মাল বেশি দিন যায় না, এই যে দেখছেন ভেঙে পড়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের মতো যারা ঘুরতে আসে তারা এগুলো দুষ্টুমি করে এগুলো ভেঙে ফেলে, এগুলো আসলে ঠিক না। এটা কিসে জানি একটা ঘন্টা বলছিল, আমি নাম ভুলে গেছি। পরবর্তীতে আবার কাছে যেয়ে দেখে তারপরে জানাবো। চীনের আদলে তৈরি করা একটি বসার জায়গা। চীনে বেশিরভাগ এমনই জায়গাগুলো এমনই থাকে তাদের। এদিক দিয়ে আবার এমনি নর্মালি হেঁটে যাওয়ার রাস্তা। এই দেখো ডাইনোসরের ডিম দেখেছো, কত বড় ডিম।
ফান ট্রেন, ট্রেনে চড়া যায়। ট্রেনে চড়তে চড়তে তো আমরা আর ট্রেনের প্রতি আর আলী বাবার গুহা, ওই যে ভিডিওতে দেখতেছিলাম না আলী বাবার গুহা, সে আলী বাবার গুহা। ওটা আছে পেলেন। হ্যাঁ এসো আমার কাছে এসো, এসো আমরা এদিক দিয়ে ঘুরে আসি। আচ্ছা ওখানে যাবো, আমরা যাবো, এসো যাবো। আগে এদিকে কি কি আছে দেখি তো আগে, তারপরে আমরা ওথায় উঠবো, ঠিক আছে? এই দেখো কত বড় বট গাছ, এই যে এটা বট গাছ। চলো, হ্যাঁ এসো। এটা বাম্পার কার। এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে তাজমহল, তো সূর্য অপর দিক থেকে আলো পড়াতে ঠিক মতো দেখা যাচ্ছে না। সুন্দর একটি, খুবই সুন্দর, এটা খুবই সুন্দর। আমি তাজমহল সামনাসামনি দেখিনি, কিন্তু এটা আসলে অনেক সুন্দর। তাজমহল এর থেকেও অনেক সুন্দর হবে, বাট এটাও কোনো অংশে কম না, অনেক সুন্দর একটা জায়গা। চলো আম্মু, চলো। এসো আমার সাথে, এসো। সামনে স্ট্যাচু অফ লিবার্টি। কি হলো, তুমি বসে গেলে কেন? শেষ? চলো, আমাদের আর বেশি ঘোরার জায়গা না, এটা আর ওইটা ঘুরে চলে যাবো তো।
এই যে লাউ গুড় গুড়, লাউ গুড় গুড় বুড়ি যাবে অনেক দূর। এই হলো সেই লাউ গুড় গুড়। এই দেখো, চিনতে পারিস? এই যে, আর এই হলো সেই বাঘ আর শিয়াল, আর এই হলো সেই ওই লাউ গুড় গুড় বুড়ির মেয়ে। এই যে লাউ দিছিল, লাউয়ের ভিতরে এই যে বুড়িরে ঢুকে দিছিল। এই হলো সেই কাহিনী। এই যে বুড়ি এই যে মেয়ের বাড়ি যাচ্ছিল, সেই সময় মেয়ের বাড়ি যাওয়ার সময় বাঘের সাথে দেখা হয়েছে, বাঘ খাইতে চাইছে, পরে বাঘরে বলে টলে মেয়ের বাড়ি গেছে, পরে মেয়ে এই যে লাউয়ের ভিতরে ঢুকাই দিছে, তারপরে ওই যে চলে গেছে। দেখিস, এটা হলো সেই চাষি আর চাষির বউ। এই হলো সেই হাঁস, সোনার ডিম পাড়া হাঁস, আর এই হলো সেই সোনার ডিম। দেখিস, আর এই হলো সেই তৃষ্ণার্ত কাক, যে নুড়ি পাথর ফেলে ফেলে পানি উপরে আনছিল, পানি আনছে ঠিক আছে, তো কাকই এখন হাড়ির ভেতরে ঢুকে গেছে। আর এটা হলো সেই শিয়ালের আঙুর ফল টক। সেই যে শিয়ালের গলায় কাটা বার করে দেয় বকে, এটা হলো সেই কাহিনী। এই যে প্রাচীন আমলের মানুষের জীবনযাত্রা দেখাইতেছে আর কি। এই যে আগেকার সময় ঢোল তবলা, এই যে একতারা, এই যে বিয়ের পালকি আগেকার সময় ছিল, এখন বর্তমানে দেখা যায় না। এটা হচ্ছে মাটির হাঁড়ি পাতিল তৈরি করতেছে। এটা হচ্ছে ঢেকিতে গ্রামের মহিলারা যে চাল কুটতো সেটা। বাবা, বিয়ে বাড়ি বসে গেছে এখানে, বর কোণে। এই যে একটু আলো জ্বালাই। এটা হচ্ছে মাছ ধরতে যেত জেলে, এটা হলো সেই দৃশ্য। এটা হচ্ছে এই যে গরু দিয়ে যে চাষবাস করতো সেইটা। এটা হচ্ছে বাঁশি বাজাইতেছে, সে বাঁশরিয়ার তো অবস্থা খারাপ, বাঁশির শব্দ মনে হয় পছন্দ হয় নাই, পরে লোকজনের পিটানি দিয়ে বাঁশি ফাটাই ফেলাইছে। আচ্ছা, ও কি করে? কান্না করে। আরে কি, ওরে শালা গাদা খায় না কলকে খায়? এই দেখো তিনি এর ল্যাংটা করে দিয়েছে, এই যে টুনটুনি মুন্টুনি সব দেখা যাচ্ছে। এ বাবারে, কৃষকের বউ চিন্তায় পড়ে গেছে, বাড়ি মনে হয় ভাত টাত কিছু নাই। এ কি খায়? আইসক্রিম খায় নাকি, নাকি পাথর খায়? এ তো মনে হচ্ছে মডার্ন মেয়ে, গেঞ্জি পরে আছে দেখতেছি। দেখো অবস্থা, নুনু মুনু বাইর করে দিয়ে ভাত খাইতে বসে। সাপ, সাপের খেলা। হ্যাঁ, এটা কি? এটা কি আমিও বুঝি নাই, আপনাদেরও বোঝার দরকার নাই। আচ্ছা, এদিক থেকে তো চলে গেলাম। ও আচ্ছা, এই যে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে মেয়েরে বিয়ে করে নিয়ে যাচ্ছে। আগেকার সময় এভাবেই নিয়ে যাইতো, এই যে ঘোড়ার গাড়িতে ধরতে, এই যে গরুর গাড়িতে করে নিয়ে যাইতো। আচ্ছা, এটা হচ্ছে শহরের মডার্ন মেয়ে। হ্যাঁ, দেখেন অবস্থা, বাপের টাকা আছে কিন্তু কাপড় কেনার টাকা নাই। আচ্ছা, এনেই হচ্ছে সেই শহরের সেই বড় লোক, বউরে এমন কাপড় পরাইছে তাকানো যাচ্ছে না। এই আছে হের ভদ্র ছেলে আর কি। হ্যাঁ, আরে কি করে, কি করে বুঝি নাই। আরে কি কি বাকি এইটা? তো বেড়া মানুষের মতো মনে হচ্ছে পিছনে হাত বেঁধে আছে। এটা কি ভূতে চাবি ধরছে? আরে আরে সর্বনাশ। এই যে, আরে কি কাঠ ফাড়াই করে? কাটুরিয়া, কাটুরিয়া কাঠ ফাড়াই করে। সূর্যের জন্য তো দেখা যাচ্ছে না ঠিক মতো।